হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন, সকলকে জানাই হ্যাপি হোলি। তোমরা কে কে হোলিতে কেমন মজা করছো কমেন্ট করে জানাবে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও জানাবে। তো আজকে আমরা ভাবলাম যে এক জায়গায় ঘুরে আসা যাক। আজকে আমরা যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। আমি এর আগে কখনো যাইনি, এই প্রথমবার যাব। তোমাদেরও ঘুরে দেখাবো কোথায় কোথায় ঘুরছি, তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবে। কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল স্নান টান সেরে হাজব্যান্ড আর আমি মিলে চলে এসেছি কালনা বাস স্ট্যান্ডে। এখান থেকে বইচির বাস ধরে আমরা এখন যাচ্ছি বইচি বাস স্ট্যান্ডে নেমে এখন আমরা উঠে পড়েছি টোটোতে, কারণ এখান থেকে 10 মিনিটের দূরত্ব হচ্ছে বইচি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি বর্ধমানে। আর এখান থেকে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। আর সত্যি কথা বলতে আমাদের লাকটা আজকে এতটাই ভালো যে আমরা পরস্পর ট্রেন বাস একদম সময় মতো পেয়ে গেছি, যার কারণে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর বেশি সময় লাগেনি। আর মাঝখানে যে কটা স্টেশন পড়ে তার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেশনই আমার অচেনা। একটা স্টেশন চেনা, সেটা হচ্ছে গিয়ে শক্তিগড় স্টেশন। আর আমি কিন্তু এর আগে কখনো বর্ধমানে আসিনি, এই প্রথমবার আমি কিন্তু বর্ধমানে যাচ্ছি। আর বর্ধমান থেকে আমরা যেহেতু বোলপুর শান্তিনিকেতনে যাব, তার জন্য ওখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরবো। আর ট্রেনটা ধরে আমরা কিন্তু একদম পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে। এই যে দেখতে পাচ্ছ শক্তিগড় স্টেশন পার করে আমরা কিন্তু চলে এসেছি বর্ধমান জংশনে। আর এখানে এসে কিন্তু আমরা এখন দ্বিতীয় ট্রেনটা ধরবো, সেটা রয়েছে আমাদের হাতের একদম বাঁদিকে। আর যেহেতু ট্রেনটা একটু লেট, তার জন্য একটা পেস্ট্রি খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা সেরকম ভারী কিছু খাওয়া হয়নি। আর হাজব্যান্ড এখানে একটা চিকেন প্যাটিস খেলো। তারপরে আমাদের কিন্তু ট্রেনটা চলে আসে, যে ট্রেনটায় করে আমরা এখন যাব বোলপুর শান্তিনিকেতন। আর এই ট্রেনটা কিন্তু একদম হাওড়া থেকে ছাড়ে, ব্যান্ডেলেও দাঁড়ায়। আর এটা কিন্তু আমরা বর্ধমান থেকে উঠলাম। আর ট্রেনটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। আর তোমরা যদি চাও একদিনের মধ্যে ঘুরে যেতে, তাহলে কিন্তু আমাদের মতন করে আসতেই পারো। আর আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি লালমাটির দেশ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনে। আর এখানে এসেই কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করছে। আর এই যে আমরা কিন্তু প্রথমে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আর টোটোওয়ালা আমাদেরকে একটা চ্যাট লিস্ট দিল, যেটা দেখে আমরা সিলেক্ট করলাম কোন কোন জায়গায় ঘুরবো আর কত টাকা ভাড়া পড়বে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো সুরুল রাজবাড়ি। আর এই রাজবাড়িটা সরকার বাড়ি নামেও পরিচিত। 2090 বছরেরও বেশি সময় ধরে এখানে দুর্গাপুজোর জন্য বিখ্যাত। শ্রীনিবাস নিজেই শুরু করেছিলেন এই পুজোটি। মাত্র 10 টাকার টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরটা খুবই সুন্দর, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম নীল রঙে পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু সাইডে তোমরা যেতে পারবে না, সেখানে কিন্তু একদম বন্ধ করা আছে, মানে নো এন্ট্রি করে দিয়েছে। আর এটা হচ্ছে সেই দুর্গা মণ্ডপটি, যেটার ভেতরে রয়েছে মা দুর্গার একটা কাঠামো। আর বাইরের পরিবেশটা খুবই ঠান্ডা এবং শীতল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই রাজবাড়িটা। আর তোমরা যদি কেউ শান্তিনিকেতনে এসে থাকো, তাহলে অবশ্যই এই রাজবাড়িটা একবার এসে ঘুরে যাবে। আমরা যেহেতু এখানে প্রথম এসেছি, তার জন্য আমরা কিন্তু সব ভালো মতো চিনি না। আর আমার যদি কিছু ভিডিওতে ভুল হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমি কিন্তু এখানে যতটা ইনফরমেশন পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে কিন্তু খুবই ভালো লাগলো আমার এসে। তোমরাও কিন্তু শান্তিনিকেতনে আসলে সুরুল রাজবাড়ি একবার এসে ঘুরে যাবে, ভীষণ সুন্দর একটি জায়গা।
রাজবাড়ি ঘুরে বেরিয়েই আমাদের কিন্তু একটু আইসক্রিম খাওয়ার ক্রেভিং উঠে গেছিলো, তার জন্য দুটো আইসক্রিম নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখানে তোমরা কে কে ঘুরতে এসেছো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো এখানে এসেও কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছে, কারণ প্রতিটা জায়গায় টিকিট কাটতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে যেহেতু আজকে দোলের উৎসব ছিল, তো এখানে অনেক লোকের কিন্তু ভিড় ছিল। আর এখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ভিডিওতে। তোমরা কে কে এখানটায় এসেছিলে অনুষ্ঠান দেখতে কমেন্ট করে জানাবে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা কিন্তু বাকি জায়গাগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হাতের তৈরি জিনিস কাজ করা। তো ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি খুব সুন্দর লাগলো পরিবেশটা, সাজানো গোছানো একদম। আর যেহেতু এখন হোলি চলছে, তার জন্য কিন্তু প্রতি জায়গায় রং বেরঙের কাগজ। আর এই যে এখন আমরা চলে এসেছি পুতুল ঘরে। আর এই পুতুল ঘরটা হচ্ছে পুরোটাই পুতুল দিয়ে সাজানো। আর এই পুতুলগুলো বেশিরভাগ পুতুল নাচে ব্যবহার করা হয়। তোমরা কে কে পুতুল নাচ দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের পুতুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর বাইরেটাও তোমাদের দেখার অনুরোধ রইল। এখানে কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এখানে কিন্তু মাটির দেয়ালে খুব সুন্দর করে আলপনা ডিজাইন করা রয়েছে। আর তোমাদের কিন্তু প্রতিটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবো। আর আমি কিন্তু এখানে নতুন এসেছি, যতটুকু ইনফরমেশন আছে ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা কে কে এই জায়গায় ঘুরে গেছো কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ দেয়ালে কিন্তু খুব সুন্দর করে আলপনা করা রয়েছে মাটির দেয়ালে। আর প্রতিটা জিনিস কিন্তু খুবই সুন্দর। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতীয় বিদ্যালয় স্থাপিত করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লিপিবদ্ধ করেছেন গান, সাহিত্য, কবিতা আরও ইত্যাদি ইত্যাদি।
সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর এখানে দেখার মতো রয়েছে নানান কিছু। তার মধ্যে রয়েছে আরও কিছু সুন্দর জিনিস, তার মধ্যে এক হচ্ছে বাউলের গান। এখানে কিন্তু বাউল গানটা খুবই জনপ্রিয়, তার সাথে রয়েছে আদিবাসী নৃত্য, তোমাদের সেটাও দেখাচ্ছি। চলো তাহলে আগে বাউলের গানটা দিয়ে শুরু করা যাক। কেমন লাগলো বাউল গানটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এখানে কিন্তু রয়েছে আরো মজার মজার জিনিস। এই যে দেখতে পাচ্ছ, এনাকে কিন্তু আমি দেখাতে পারলাম না যেহেতু উনি একটু অন্যদিকে ব্যস্ত ছিল। আর এখানে সব থেকে জনপ্রিয় এই যে আদিবাসী নৃত্য, যেটা কিন্তু আমি দেখতে চলে এসেছি। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজনেরা আসে এই আদিবাসী নৃত্য দেখার জন্য। আর তারাও কিন্তু একদম দল বেঁধে চলে যায় নৃত্য করার জন্য। এই যে অনেকে কিন্তু এখানে যোগদান দিয়েছে। এর পাশাপাশি রয়েছে এখানে একটা ছোট্ট হাট, যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে দোকান। দেখতেই পাচ্ছ আমার পেছনে। এবার তোমাদেরকে এইগুলো ঘুরে দেখাবো। এখান থেকেও আমরা কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটা তোমাদের মিনি ব্লগে দেখিয়ে দেব। সবকিছু তো দেখানো সম্ভব হয় না। তো এখানে কিন্তু আমি সুন্দর সুন্দর চুড়িও কিনেছিলাম নিজের জন্য। আর তারপরে বাদবাকি জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা কিন্তু আরও সুন্দর একটা জায়গা। তো চলো সেখানেই যাওয়া যাক। তো আমরা প্রথমে ভেবেছিলাম খুব বেশি দূর না, কিন্তু খুবই দূর ছিল জায়গাটা যেখানে আমরা এখন যাচ্ছি। আর এই জায়গাটা নিয়ে রয়েছে একটা ছোট্ট গল্প। আর গল্প বললে চলে না, এটা একটা ছড়া বললেই চলে। তো সেটা হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই ছড়াটা। তো এই মুহূর্তে আমার ছড়াটা পুরো মনে নেই, একটু আধটু লাইন মনে ছিল, সেটাই তোমাদের বললাম। তো এখন আমরা চলে এসেছি সেই ছোট নদী, মানে এটা হচ্ছে কোপাই নদী। এইখান থেকে কিন্তু সেই ছড়াটা নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে কিন্তু রয়েছে ছোট্ট মতো একটা হাট। আর এই যে রয়েছে সেই কোপাই নদী, যেখান থেকে এই ছড়াটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছিলেন। আর এরপরে আমরা একটু আখের রস খেয়ে চলে এসেছি আরও একটা সুন্দর জায়গা ঘুরতে। আর এইখানে এসেই কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো। এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ ভিডিও ফটোশ্যুট হয় আর ফিল্মও শ্যুট হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আর এই জায়গাটা রয়েছে একদম সোনাঝুরি হাটের পাশে। এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আর বাঙালিরা কিন্তু কেনাকাটা করতে সবার আগে। আর আমিও কিন্তু এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। সোনাঝুরি হাট কিন্তু পর্যটকদের কাছে সব সময় আকর্ষণ। হস্তশিল্পের জন্য বিখ্যাত এই হাট। পাওয়া যায় এখানে হ্যান্ডলুম শাড়ি, পটচিত্র, মাটির তৈরি সামগ্রী, বাটিক প্রিন্টের পোশাক সহ আরও অনেক কিছু। শুধু কেনাকাটাই নয়, স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রদর্শনীর জন্য এটি বেশ জনপ্রিয়। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শান্তির দেশ শান্তিনিকেতনে অবশ্যই কিন্তু ঘুরে যাবে। তো সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।